দর্শক মণ্ডলী, আমরা এমন একজন মানুষের বাড়িতে যাচ্ছি যে মানুষের স্বামী নাই, ছেলে নাই, সে তার জমাজমে কিচ্ছু নাই। সে মানুষের বাড়িতে কাজকর্ম করে খেয়ে তার দিন যাপন করে। আমরা তাকে বাড়িতে আসে তাকে পাই নাই, দেখি সে মেলে কাজ করতেছে। তারপর আমরা প্রথমে তাকে মেলে গিয়ে দেখলাম, খুঁজে পেলাম না, পরে দিয়ে আবার গেলাম, তা দেখি সে মেলে ধান বাড়তেছে, আটা ডলতেছে। যেহেতু আগামীকাল ঈদুল আজহা, সেহেতু সে এই আটা এইগুলো কাজ করে সে কিছু হয়তো তাকে আটা দিবে, সেটা যে সে আগামীকাল ঈদুল আজহার দিনে হয়তো বা সে রুটি বলে খাবে। আচ্ছা, আপনার নাম কি? আমিনা। আপনার স্বামীর নাম? আচ্ছা, আপনার স্বামী কি জীবিত না মৃত? কতদিন আগে? মেলা দিন আগে। আপনার ছেলে মেয়ে? এক বেটি। সেই বেটি জীবিত আছে এখনো? আচ্ছা, আপনি আপনার জমা জমি আছে আপনার স্বামী? কিচ্ছু নাই না? বাড়ি কোনা আছে। আচ্ছা, আপনি কিভাবে সংসারটা চালান? এখন কাজকর্ম করে তাছাড়া তখন বুদ্ধি নাই। আচ্ছা, ওখানে তো দেখলাম আমি। আচ্ছা, আপনার যে বাদ বাকি সময়টা হয়তো বা ধান বানা হলো না, হলো না, তখন কি করেন? তখন বাড়িতে যান। আপনার জীবনটা খুব কষ্টে চলে যায়। খুব কষ্ট না? আপনার কি নিজস্ব বাড়ি আছে? আছে। সে জায়গাটা আমি থাকি না। এই বাড়িতে আছেন? এই বাড়িটা কার? ও নাতনির বাড়িতে থাকে। যাই হোক, আমরা শুনলাম তার মুখ থেকে যে সে তার নাতনির বাড়িতে থাকে। আমরা এই ঈদুল আজহার উপলক্ষে তাকে প্রাণ নিয়ে এসেছে। সে কুরবানির যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় যে 3টা ভাগ করতে হবে, যে মাসলায় একটা ভাগ গরিবদের জন্য, এই হয়তোবা এই ভাগটা সে ভালোভাবে রান্নাও করতে পারবে না। এজন্য আমরা তাকে মশলার ব্যবস্থা করেছি, চালের ব্যবস্থা করেছি, তেলের ব্যবস্থা করেছি, যাতে সে কুরবানি গোশত পাক করে খেতে পারে, মানে ভাতটাও রান্না করতে খেতে পারে। আমরা তাকে ত্রাণটা দিচ্ছি।